হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে ক্লাস 11 সেমিস্টার 2 ইংলিশ প্রোজে যে নতুন একটা গল্প অ্যাড হয়েছে, যেটার নাম হচ্ছে দ্য ফ্লাই। রাইটার হচ্ছেন ক্যাথরিন ম্যানসফিল্ড। এইটা এই বছরে নতুন অ্যাড হয়েছে এবং বলে দেওয়া হয়েছে যে এর আগের যে প্রোজ সেকশনগুলো রয়েছে তার সঙ্গে এটা অ্যাড হয়েছে এবং যে কোনো তিনটে প্রোজ সেকশনকে কিন্তু নেওয়া হবে। যদি তোমাদের স্কুলে এই প্রোজ সেকশনকে নেওয়া হয় তাহলে কিন্তু তোমাদের এটা ভালো করে পড়তে হবে, কারণ এর আইডিয়াটা একটুখানি কমপ্লেক্স আছে, একটু ভালো করে বোঝার প্রয়োজন। তাই আমি এখানে তোমাদের সামনে এই প্রোজ সেকশনটা লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং বলবো। যেহেতু প্রোজ সেকশনটাকে ভালোভাবে বোঝার দরকার, সেই জন্যে একদিকে ইংলিশ এবং আরেকদিকে বেঙ্গলি থাকবে। তোমরা তোমাদের বইয়ের যে অরিজিনাল টেক্সট আছে তার সঙ্গে অবশ্যই ট্যালি করে নিও, কোনো অসুবিধা তোমরা পাবে না। তোমরা ভিডিওটিকে কমপ্লিট দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। তা চলে আসছি আমরা টেক্সটে। "You are very snug in here," piped old Mr. Woodyfield, and he peered out of the great green leather armchair by his friend the boss's desk as a baby peers out of its pram. Pram মানে হচ্ছে প্যারাম্বুলেটর। তোমার ঘরটা বেশ আরামদায়ক, কাঁপা গলায় বলল বৃদ্ধ মিস্টার উডিফিল্ড। সে তার বন্ধুর অর্থাৎ বসের ডেস্কের পাশে রাখা সবুজ চামড়ার বড় চেয়ার থেকে এমনভাবে তাকালো যেন একটা শিশু তার ছোট গাড়ি থেকে, ছোট গাড়ি মানে হচ্ছে প্যারাম্বুলেটর, যে গাড়িতে করে বাবা মায়েরা ঠেলে ঠেলে বাচ্চাদেরকে নিয়ে যায়, সেরকম উঁকি দিচ্ছে। His talk was over. It was time for him to be off, but he did not want to go. তার কথা শেষ হয়ে গিয়েছিল, এবার তার যাওয়ার সময়, কিন্তু সে যেতে চাইছিল না। Since he had retired, since his stroke, his wife and the girls kept him boxed up in the house every day of the week except Tuesday. যেদিন থেকে অবসর নিয়েছে, যেদিন থেকে তার স্ট্রোক হয়েছে, তবে থেকে তার স্ত্রী আর মেয়েরা তাকে পুরো সপ্তাহ ঘরের ভেতরে আটকে রাখত বা আবদ্ধ রাখত, শুধু মঙ্গলবার ছাড়া। On Tuesday, he was dressed and brushed and allowed to cart back to the city for the day. মঙ্গলবারে তাকে জামা কাপড় পরিয়ে চুল আঁচড়ে শহরে একদিনের জন্যে যেতে দেওয়া হতো। Though what he did there the wife and girls could not imagine. তবে সেখানে গিয়ে তিনি কি করতেন তা তার স্ত্রী ও মেয়েরা কল্পনাও করতে পারত না। Made a nuisance of himself to his friends, they supposed. তাদের ধারণা ছিল তিনি গিয়ে বন্ধুদের বিরক্ত করতেন। Well, perhaps so. All the same, we cling to our last pleasures as the tree clings to its last leaves. হ্যাঁ, হয়তো তাই, কিন্তু যেমন গাছ তার শেষ পাতাগুলো আঁকড়ে ধরে রাখে, তেমনি আমরা জীবনের শেষ আনন্দগুলো ছাড়তে চাই না। So there sat old Woodyfield, smoking a cigar and staring almost greedily at the boss, who rolled in his office chair, stout, rosy, 5 years older than he, and still going strong, still at the helm. তাই বৃদ্ধ উডিফিল্ড বসেছিলেন, মুখে চুরুট আর প্রায় লোভী দৃষ্টিতে বসের দিকে তাকিয়েছিলেন। বস তখন ঘূর্ণন চেয়ারে আরাম করে বসেছিলেন, মোটা, লালচে মুখ, উডিফিল্ডের চেয়ে 5 বছরের বড়, তবুও এখনো শক্তিশালী ও কর্মক্ষম, অফিসের কর্তৃত্বে অটল। It did one good to see him. তাকে দেখলে ভালো লাগতো, মনটা চাঙ্গা হয়ে যেত। Wistfully, admiringly, the old voice added, "It's snug in here, upon my word." আকাঙ্ক্ষা এবং প্রশংসার সুরে বৃদ্ধ কণ্ঠ যোগ করল, তোমার ঘরটা সত্যিই দারুণ আরামদায়ক, একেবারে সত্যি বলছি। Yes, it's comfortable enough, agreed the boss, and he flipped the Financial Times with a paper knife. হ্যাঁ, যথেষ্ট আরামদায়ক, সম্মতি দিলেন বস, আর একটি কাগজ কাটার ছুরি দিয়ে ফাইন্যান্সিয়াল টাইমস পত্রিকাটি উল্টে দেখলেন।
As a matter of fact, he was proud of his room. He liked to have it admired, especially by old Woodfield. আসলে তিনি নিজের ঘর নিয়ে বেশ গর্বিত ছিলেন। কেউ প্রশংসা করলে তার ভালো লাগতো, বিশেষত বৃদ্ধ উডিফিল্ডের মুখে শুনতে। It gave him a feeling of deep, solid satisfaction to be planted there in the midst of it in full view of that frail old figure in the muffler. মাফলার জড়ানো দুর্বল বৃদ্ধকে সামনে রেখে নিজের সেই সুন্দর ঘরে বসে থাকা বসের মনে গভীর ও দৃঢ় তৃপ্তির অনুভূতি এনে দিত। I have had it done up lately, he explained, as he had explained for the past how many weeks. আমি সম্প্রতি ঘরটা নতুন করে সাজিয়েছি, তিনি বুঝিয়ে বললেন, যেমনটা তিনি আগের কত সপ্তাহ ধরেই বলে যাচ্ছিলেন কে জানে। New carpet, and he pointed to the bright red carpet with a pattern of large white rings. নতুন কার্পেট বলে তিনি ইঙ্গিত করলেন উজ্জ্বল লাল কার্পেটের দিকে, যাতে বড় বড় সাদা বৃত্ত আঁকা ছিল। New furniture, he nodded towards the massive bookcase and the table with legs like twisted treacle. নতুন আসবাব বলে মাথা নাড়লেন বিশাল বইয়ের তাক আর পেঁচানো গুড়ের মতো পায়াওয়ালা টেবিলের দিকে তাকিয়ে। Electric heating, he waved almost exultantly towards the 5 transparent, pearly sausages glowing so softly in the tilted copper pan. বৈদ্যুতিক উষ্ণায়ন, তিনি গর্বভরে ইঙ্গিত করলেন কাত করা তামার পাত্রে রাখা মৃদু আলো ছড়ানো 5টি স্বচ্ছ মুক্তোর মতো নরম মাংসের দিকে। But he did not draw old Woodfield's attention to the photograph over the table of a grave-looking boy in uniform standing in one of those spectral photographer's perks with photographer's storm clouds behind him. তবে তিনি উডিফিল্ডের দৃষ্টি টেবিলের ওপরে ঝোলানো সেই ছবিটির দিকে আকর্ষণ করলেন না, সামরিক পোশাক পরে দাঁড়ানো এক গুরুগম্ভীর মুখের ছেলের ছবির দিকে, যার পিছনে মেঘলা পটভূমি ছিল ও সেটি ভৌতিক আলোকচিত্রকরদের স্টুডিওতে তোলা হয়েছিল। It was not new. It had been there for over 6 years. ছবিটি নতুন নয়, 6 বছরেরও বেশি সময় ধরে সেটি ওইখানেই রয়েছে। There was something I wanted to tell you, said old Woodfield, and his eyes grew dim, remembering. তোমাকে কিছু একটা বলবো ভাবছিলাম, বললেন উডিফিল্ড, আর মনে পড়তেই তার চোখ ঝাপসা হয়ে গেছিল। Now what was it? I had it in my mind when I started out this morning. কি যে ছিল সেটা, মানে কথাটা আজ সকালে বেরোবার সময় তো মনে ছিল। His hands began to tremble, and patches of red showed above his beard. তার হাত কাঁপতে শুরু করেছিল আর দাড়ির উপরে লালচে দাগ ফুটে উঠেছিল। Poor old chap. He is on his last pins, thought the boss. বেচারা বুড়ো লোকটা আর বেশি দিন টিকবে না, মনে মনে ভাবল বস। And feeling kindly, he winked at the old man and said jokingly, I tell you that I have got a little drop of something here that will do you good before you go out into the cold again. সহানুভূতিশীল হয়ে বস চোখ টিপে হেসে বললেন, শোনো, আমার কাছে কয়েক ফোঁটা এমন কিছু আছে যা ঠান্ডায় বেরোনোর আগে তোমার গা গরম করে দেবে। It's beautiful stuff. It wouldn't hurt a child. দারুণ জিনিস এটা, একটা শিশুকেও কষ্ট দেবে না। He took a key off his watch chain, unlocked a cupboard below his desk and drew forth a dark, squat bottle. তিনি ঘড়ির চেন থেকে চাবি খুলে ডেস্কের নিচের আলমারি খুললেন আর সেখান থেকে একটা কালচে রঙের মোটা বোতল বের করলেন। That's the medicine, said he. এই সেই ওষুধ, বললেন তিনি। And the man from whom I got it told me on the strict QT
It came from the cellars at Windsor Castle. যে লোকটার কাছ থেকে এনেছি সে প্রচণ্ড গোপনীয়তার সাথে বলেছিল এইটা উইন্ডসর দুর্গের ভূগর্ভস্থ ভাণ্ডার থেকে এসেছে। Old Woodfield's mouth fell open at the sight. He couldn't have looked more surprised if the boss had produced a rabbit. বোতলটা দেখে বৃদ্ধ উডিফিল্ডের মুখ হাঁ হয়ে গেল। বস যদি একটা খরগোশ বার করতেন তবুও সে এর চেয়ে বেশি অবাক হতো না। ইটস হুইস্কি, ain't it? He piped feebly. এটা তো হুইস্কি, তাই না? দুর্বল গলায় বললেন তিনি। The boss turned the bottle and lovingly showed him the label. Whiskey it was. বস বোতলটা ঘুরিয়ে ভালোবাসার ভঙ্গিতে লেবেলটা দেখালেন। হ্যাঁ, সেটা হুইস্কি ছিল। Do you know, said he, peering up at the boss wonderingly, they won't let me touch it at home. জানো, বসের দিকে অবাক হয়ে তাকিয়ে বলল উডিফিল্ড, আমাকে বাড়িতে এটা ছুঁতেও দেয় না। And he looked as though he was going to cry. আর সে এমন মুখ করল যেন সে কেঁদে ফেলবে। Ah, that's where we know a bit more than the ladies, cried the boss, swooping across for 2 tumblers that stood on the table with the water bottle and pouring a generous finger into each. আহা, এই জায়গাতেই তো আমরা মহিলাদের চেয়ে একটু বেশি জানি, জোর গলায় বললেন বস, আর ঝুঁকে পড়ে টেবিলের ওপর জলের বোতলের পাশে থাকা 2টি গ্লাস আনলেন ও তিনি প্রত্যেকটি গ্লাসে তার একটি করে উদার আঙুল ডুবিয়ে দিলেন। Drink it down, it will do you good, and don't put any water with it. It's a sacrilege to tamper with stuff like this. পান করে ফেলো, শরীরে জোর আসবে, আর এতে জল মেশাবে না, এমন জিনিসে জল মেশানো মানে পাপ। Ah, he tossed off his, pulled out his handkerchief, hastily wiped his mustaches, and cocked an eye at old Woodfield, who was rolling his in his chaps. আহ বলে নিজের গ্লাসটা এক চুমুকে শেষ করলেন, রুমাল বার করে দ্রুত গোঁফ মুছলেন আর তাকালেন উডিফিল্ডের দিকে, যে ধীরে ধীরে নিজেরটা পান করছিল। The old man swallowed, was silent a moment, and then said faintly, "It's nutty." বৃদ্ধটি মদ গিলে ফেলল, এক মুহূর্ত চুপ করে রইল, তারপরে মৃদু গলায় বলল, এটা বাদামের মতো স্বাদ। But it warmed him. It crept into his chill old brain. He remembered. কিন্তু পানীয়টা তাকে উষ্ণ করে দিল, এটা তার ঠান্ডা মস্তিষ্কে ধীরে ধীরে প্রবেশ করল, আর তার সেই কথাটি মনে পড়ল। That was it, he said, heaving himself out of his chair. I thought you would like to know. The girls were in Belgium last week, having a look at poor Reggie's grave, and they happened to come across your boys. They are quite near each other, it seems. এই তো সেটা, বললেন তিনি চেয়ার থেকে ধীরে ধীরে উঠতে উঠতে। ভেবেছিলাম তুমি জানতে চাইবে। গত সপ্তাহে মেয়েরা বেলজিয়ামে গিয়েছিল হতভাগ্য রেজির কবর দেখতে, আর সেখানে হঠাৎ তোমার পুত্রের কবরটিও দেখেছে। দুটোই নাকি বেশ কাছাকাছি। Old Woodfield paused, but the boss made no reply. Only a quiver in his eyelids showed that he heard. বৃদ্ধ উডিফিল্ড থামলেন, কিন্তু বস কিছু বললেন না, শুধু চোখের পাতায় হালকা কাঁপন বোঝালো যে তিনি শুনছেন। The girls were delighted with the way the place is kept, piped the old voice, beautifully looked after. Couldn't be better if they were at home. You have not been across, have you? বৃদ্ধ কণ্ঠটি জোর গলায় বলল, মেয়েরা খুব খুশি হয়েছে যেভাবে ওই স্থানটি সংরক্ষণ করা হয়েছে, সুন্দরভাবে সাজানো গোছানো। কবরগুলি বাড়িতে থাকলেও এর থেকে ভালো থাকতো না। তুমি এখনো ওদিকে যাওনি, তাই না? No, no. For various reasons the boss had not been across. না না, নানাবিধ কারণে বস এখনো ওদিকে যাননি। There's miles of it, quavered old Woodfield, and it's all as neat as a garden.
flowers growing all on all the graves, nice broad paths. মাইলের পর মাইল জুড়ে রয়েছে কবরস্থানটি, কম্পমান কণ্ঠে বললেন উডিফিল্ড। আর জায়গাটি বাগানের মতোই পরিচ্ছন্ন, প্রতিটি কবরের ওপরে ফুল ফুটে আছে, সুন্দর চওড়া পথও আছে। It was plain from his voice how much he liked a nice broad path. তার কণ্ঠস্বরেই বোঝা যাচ্ছিল প্রশস্ত রাস্তা তিনি কতটা পছন্দ করেন। The pause came again. Then the old man brightened wonderfully. আবার কিছুক্ষণ নীরবতা, তারপর হঠাৎ বৃদ্ধ মানুষটির মুখ উজ্জ্বল হয়ে উঠল। Do you know what the hotel made the girls pay for a pot of jam? He piped. 10 francs. Robbery, I call it. জানো, হোটেলে মেয়েদের একটুখানি জ্যামের পাত্রের জন্য, আচারের পাত্রের জন্য কত টাকা দিতে হয়েছে? চেঁচিয়ে বললেন তিনি। 10 ফ্রাঁ, একেবারে ডাকাতি, বলো। It was a little pot, so Gertrude says, no bigger than a half crown, and she hadn't taken more than a spoonful when they charged her 10 francs. পাত্রটা ছোট ছিল, তাই গাট্রুড বলেছে আধ ক্রাউনের চেয়েও বড় নয়, আর সে 1 চামচের বেশি খায়নি যখন ওরা 10 ফ্রাঁ বিল করেছে। গাট্রুড brought the pot away with her to teach them a lesson. তাই গাট্রুড পাত্রটা সঙ্গে নিয়ে চলে এসেছে ওদেরকে শিক্ষা দেওয়ার জন্যে। Quite right too. It's trading on our feelings. একদম ঠিক কাজ করেছে, ওরা আমাদের আবেগকে ব্যবহার করে ব্যবসা করছে। They think because we were over there having a look around, we are ready to pay anything. That's what it is. And he turned towards the door. তারা মনে করে যেহেতু আমরা সেখানে কবর দেখতে গেছি, তাই আমরা যে কোনো দাম দিতে রাজি। আসল ব্যাপারটা তাই, বলেই তিনি দরজার দিকে ঘুরলেন। Quite right, quite right, cried the boss, though what was quite right he hadn't the least idea. একদম ঠিক বলেছ, ঠিকই বলেছ, বললেন বস, যদিও আসলে কি ঠিক সে সম্পর্কে তার ন্যূনতম ধারণা ছিল না। He came round by his desk, followed the shuffling footsteps to the door, and saw the old fellow out. Woodfield was gone. তিনি ডেস্ক থেকে বেরিয়ে দরজার দিকে গেলেন, টলমলো পায়ে হাঁটা উডিফিল্ডকে দরজা পর্যন্ত পৌঁছে দিলেন এবং বৃদ্ধ মানুষটিকে বেরিয়ে যেতে দেখলেন। উডিফিল্ড চলে গেল। For a long moment the boss stayed, staring at nothing, while the grey-haired office messenger, watching him, dodged in and out of his cubby hole like a dog that expects to be taken for a run. অনেকক্ষণ বস স্থির হয়ে বসে রইলেন, চোখ স্থির শূন্যে। ধূসর চুলওয়ালা দপ্তরের বার্তাবাহক তাকে দেখছিল এবং তার ছোট ঘরে কখনো ভেতরে ঢুকছিল, আবার কখনো বাইরে বেরোচ্ছিল, যেন কোনো কুকুর মালিকের সাথে হাঁটতে যাওয়ার অপেক্ষায় রয়েছে। Then, I will see nobody for half an hour, Messi, said the boss. তারপরে বস বললেন, আমি আধ ঘন্টা কাউকে দেখতে চাই না মেসি, মানে আমি আধ ঘন্টা কারোর সঙ্গে দেখা করতে চাই না, বুঝেছ? কাউকেই না। আন্ডারস্ট্যান্ড? নোবডি অ্যাট অল। বুঝেছ? কাউকেই না। ভেরি গুড স্যার। ঠিক আছে স্যার। দ্য ডোর শাট, দ্য ফার্ম হেভি স্টেপস recrossed the bright carpet, the fat body plumped down in the spring chair, and leaning forward, the boss covered his face with his hands. দরজাটা বন্ধ হলো। দৃঢ় ভারী পদক্ষেপে বস আবার উজ্জ্বল কার্পেট পেরিয়ে এলেন। স্ফীত শরীরটি স্প্রিং চেয়ারে বসল এবং সামনের দিকে ঝুঁকে বস দুহাত দিয়ে মুখ ঢাকলেন। he intended, he had arranged to weep. তিনি কাঁদতে চেয়েছিলেন, তিনি সেই রকমই মনস্থ করেছিলেন, কাঁদার জন্যই এই সময়টা ব্যবস্থা করেছিলেন। It had been a terrible shock to him when old Woodfield sprang that remark upon him about the boy's grave. Woodfield যখন
হঠাৎ তার ছেলের কবরের কথা বললেন, সেটা বসের কাছে এক ভয়ানক মানসিক আঘাত ছিল। It was exactly as though the earth had opened and he had seen the boy lying there with Woodfield's girl staring down at him. যেন সত্যিকারেই মাটি ফাঁক হয়ে গেছে আর তিনি দেখছেন তার ছেলেকে, যে কবরের মধ্যে শুয়ে আছে আর উডিফিল্ডের মেয়েরা উপর থেকে স্থিরভাবে তাকিয়ে আছে। For it was strange. Although over 6 years had passed away, the boss never thought of the boy except as lying unchanged, unblemished in his uniform, asleep forever. কারণ এটা ছিল তার অদ্ভুত ভাবনা। যদিও 6 বছরের বেশি সময় কেটে গেছে, বসের মনে ছেলেটি রয়ে গেছে ঠিক আগের মতো, পরিষ্কার পোশাকে, অপরিবর্তিত, চিরনিদ্রায় শায়িত। My son, groaned the boss, but no tears came yet. আমার সন্তান, বস কাতর স্বরে বললেন, কিন্তু তার চোখে জল এলো না। In the past, in the first few months and even years after the boy's death, he had only to say those words to be overcome by such grief that nothing short of a violent fit of weeping could relieve him. অতীতে ছেলের মৃত্যুর প্রথম কয়েক মাস, এমনকি কয়েক বছর পর্যন্ত শুধু এই কথাগুলো বললেই তিনি এতটাই বিষাদে কাতর হতেন যে প্রচণ্ড কান্না ছাড়া তার উপশম হতো না। Time, he had declared then, could make no difference. Other men perhaps might recover, might leave their loss down, but not he. তখন তিনি বলতেন, সময় কোনো বদল আনতে পারে না। অন্যরা হয়তো মানিয়ে নিতে পারে, তাদের ক্ষতি মেনে নিতে পারে, কিন্তু তিনি কখনো পারবেন না। How was it possible? His boy was an only son. Ever since his birth, the boss had worked at building up this business for him. It had no other meaning if it was not for the boy. এটা কিভাবে সম্ভব হতো? তার ছেলে ছিল তার একমাত্র সন্তান। সন্তানের জন্মের পর থেকেই তিনি নিজের ব্যবসা গড়েছেন ছেলেটির জন্যে। যদি এটা তার সন্তানের জন্য না হয়, তাহলে এই ব্যবসার আর কোনো অর্থ ছিল না। Life itself had come to have no other meaning. How on earth could he have slaved, denied himself, kept going all those years without the promise forever before him of the boy's stepping into his shoes and carrying on where he left off? তার জীবনেরও আর কোনো অর্থ ছিল না ছেলেকে ছাড়া। কিভাবে তিনি এতগুলো বছর পরিশ্রম করলেন, নিজেকে বঞ্চিত রাখলেন, কাজ চালিয়ে গেলেন, যদি না তার সামনে এই প্রতিশ্রুতি থাকতো যে ছেলেটি তার জুতোয় পা রাখবে এবং তিনি যেখানে শেষ করবেন সেখান থেকে তার ছেলে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে। And that promise had been so near being fulfilled. The boy had been in the office learning the ropes for a year before the war. আর সেই প্রতিশ্রুতি প্রায় বাস্তবায়িত হতে চলেছিল। যুদ্ধের আগে 1 বছর সে মানে তার ছেলে অফিসে ব্যবসার নিয়মকানুন শিখছিল। Every morning they had started off together. They had come back by the same train. প্রতিদিন সকালে তারা একসঙ্গে অফিস যেত, একই ট্রেনে ফিরত। And what congratulations he had received as the boy's father. ছেলের বাবার পরিচয়ে তিনি কতই না অভিনন্দন পেয়েছেন। No wonder he had taken to it marvelously. As to his popularity with the staff, every man jack of them, down to old Messi, could not make enough of the boy. এটা অবিশ্বাস্যযোগ্য নয় যে তিনি এটির সাথে দারুণভাবে মানিয়ে নিয়েছিলেন। এই যে সবাই তাকে বলতো যে আপনি এই ছেলের বাবা, দারুণ ছেলে, এরকম। কর্মচারীদের মধ্যে তার জনপ্রিয়তার কথা বলতে গেলে এমনকি বৃদ্ধ মেসি পর্যন্ত সকলেই ছেলেটিকে যথেষ্ট সমাদর করতে পারত না, মানে তার ক্যাপাসিটি এতটাই বেশি ছিল। And he was not the least spoiled. No, he was just his bright natural self, with the right word for everybody, with that boyish look and his habit of saying simply splendid. আর তার সন্তান সে একটুও নষ্ট ছেলেও ছিল না, সে ছিল একেবারে তার বাবার স্বাভাবিক উজ্জ্বল সত্তা।
সবার জন্যেই সে সঠিক কথা বলতো ওই ছেলে মানুষের চেহারা এবং সত্যি দারুণ এই কথা বলার অভ্যাস নিয়ে। বাট অল দ্যাট ওয়াজ ওভার অ্যান্ড ডান উইথ অ্যাজ দো ইট নেভার হ্যাড হ্যাপেন্ড। কিন্তু এখন সব শেষ, যেন কিছুই কখনো ঘটেনি। দ্য ডে হ্যাড কাম when Messi had handed him the telegram that brought the whole place crossing about his head. সেই দিন এলো যখন মেসি তাকে টেলিগ্রামটা দিয়েছিল যেটা গোটা পৃথিবী তার মাথায় ভেঙে পড়ার খবর দিল। ডিপলি রিগ্রেট টু ইনফর্ম ইউ, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি। And he had left the office a broken man with his life in ruins. আর তিনি অফিস ছেড়ে বেরিয়ে গেলেন এক ভগ্ন মানুষ হিসাবে, জীবনের সব আশা ধ্বংস হয়ে গেছিল। তার মানে তার ছেলে যুদ্ধে গেছিল, যুদ্ধে গিয়ে সেখানে কিল্ড হয়, যার ফলে সেখানে যারা জেনারেল আছেন, সেনাবাহিনীর যিনি উচ্চপদস্থ অফিসার, তিনি তার বাবাকে টেলিগ্রাম করে তার সন্তানের মৃত্যুর খবর দিয়েছিলেন। 6 years ago, 6 years, how quickly time passed. It might have happened yesterday. 6 বছর আগের কথা, 6 বছর। সময় কেমন দ্রুত কেটে যায়, যেন কালকের ঘটনা। The boss took his hands from his face. He was puzzled. বস মুখ থেকে হাত সরালেন, বিস্মিত হলেন। Something seemed to be wrong with him. কিছু একটা ঠিক লাগছিল না। He was not feeling as he wanted to feel. তার অনুভূতি তেমনটা হচ্ছিল না যেমনটা তিনি চেয়েছিলেন। He decided to get up and have a look at the boy's photograph. তিনি উঠলেন ছেলের ছবিটার দিকে তাকানোর জন্য। But it was not a favorite photograph of his. কিন্তু ছবিটা তার পছন্দের নয়। The expression was unnatural. মুখের ভাবটা ছিল অপ্রাকৃতিক। It was cold, even stern looking. The boy had never looked like that. ছবিতে ছেলেটির মুখ আনন্দহীন, এমনকি কঠোর, তাকে কখনো এমন দেখতে ছিল না। At that moment, the boss noticed that a fly had fallen into his broad ink pot and was trying feebly but desperately to clamber out again. সেই মুহূর্তে বস দেখলেন একটি মাছি তার বড় কালি দোয়াতে পড়ে গেছে এবং সেটি দুর্বলভাবে কিন্তু মরিয়া চেষ্টা করছে ওপরে ওঠার। Help, help, said those struggling legs, but the sides of the ink pot were wet and slippery. It fell again and again to swim. It fell back again and again to swim. তার সংগ্রামী পা দুটো যেন বলছিল বাঁচাও বাঁচাও, কিন্তু দোয়াতের ভেতর দেয়াল ছিল ভিজে ও পিচ্ছিল, তাই মাছিটা বারবার পিছলে পড়ে সাঁতার কাটতে লাগলো। The boss took up a pen, picked the fly out of the ink and shook it on to a piece of blotting paper. বস একটি কলম নিলেন, মাছিটাকে কালি থেকে তুলে নিলেন আর এক টুকরো ব্লটিং পেপার, যেটাকে বলে শোষণ কাগজ, যেটা কালিকে শুষে নেয়, তার উপরে সেটিকে হালকা ঝাঁকিয়ে রাখলেন। For a fraction of a second it lay still on the dark patch that oozed round it. এক মুহূর্তের জন্যে সে চুপচাপ পড়ে রইল তার গা থেকে চুঁইয়ে পড়া কালির সেই কালো দাগের ওপর। Then the front legs waved, took hold, and pulling its small sodden body up, it began the immense task of cleaning the ink from its wings. তারপরে সামনের পা দুটো নড়ল, ক্ষমতা ফিরে পেল, ছোট ও ভিজে শরীরটা টেনে তুলল আর নিজের পাখার কালি পরিষ্কার করার বিরাট কাজটা শুরু করলো। Over and under went a leg along a wing as the stone goes over and under the seed. ওপরে নিচে এক পা দিয়ে পাখার ওপর দিয়ে বারবার ঘষতে লাগলো, যেমন কাস্তে পাথরের ওপর ঘষা হয়। কাস্তে ধার করবার জন্য যেমন পাথরের ওপর একবার ওপর দিকটা একবার নিচের দিকটা ঘষা হয়, সেইভাবে পাটাকেও তার পাখার বা তার ডানার উপরে নিচে ঘষে ঘষে কালিগুলোকে সরাতে লাগলো। Then there was a pause while the fly, seeming to stand on the tips of his legs, tried to expand first one wing and then the other. তারপরে কিছুক্ষণের বিরতি, যখন মাছিটি পায়ের আঙুলের ডগায় দাঁড়িয়ে প্রথমে একটা পাখা বা ডানা তারপরে আরেকটা মেলতে চেষ্টা করলো। It succeeded at last and sitting down it began
like a minute cat to clean its face. শেষ পর্যন্ত সফল হলো এবং বসে পড়ে একটা ছোট বিড়ালের মতো মুখ পরিষ্কার করতে শুরু করলো। Now one could imagine that the little front legs rubbed against each other lightly, joyfully. এখন মনে হচ্ছিল সামনের দুটো পা দুটো আনন্দে পরস্পরের সঙ্গে ঘষছে। The horrible danger was over. It had escaped. It was ready for life again. ভয়ঙ্কর বিপদ কেটে গেছে, সে বেঁচে গেছে, সে আবার জীবনের জন্য তৈরি। But just then the boss had an idea. He plunged his pen back into the ink, leaned his thick wrist on the blotting paper, and as the fly tried its wings, down came a great heavy blot. কিন্তু ঠিক তখনই বসের মাথায় একটা চিন্তা এলো। তিনি কলমটা আবার কালিতে ডোবালেন, তার মোটা কবজিটা ব্লটিং পেপারের বা শোষণ কাগজের ওপর রাখলেন, আর মাছিটা যখন উঠতে চেষ্টা করছিল তখন তার ওপর এক বড় ও ভারী কালির ফোঁটা এসে পড়ল। হোয়াট উড ইট মেক অফ দ্যাট? এটা থেকে সে কি বুঝবে, মানে মাছিটা কি বুঝবে? হোয়াট ইনডিড, কি বা বুঝতে পারবে? The little beggar seemed absolutely cowed, stunned and afraid to move because of what would happen next. বেচারা ছোট্ট প্রাণীটা ভীত বিস্মিত হয়ে গেল, নড়াচড়া করতে ভয় পাচ্ছিল এখন কি হতে চলেছে এই ভেবে। But then, as if painfully, it dragged itself forward. The front legs waved, caught hold, and more slowly this time, the task began from the beginning. কিন্তু তারপরে কষ্ট করে সে, মানে মাছিটি, আবার নিজেকে সামনের দিকে টেনে নিয়ে গেল। সামনের পাগুলো নড়াচড়া করলো, দৃঢ় হলো, আর এবার আরো ধীরে আবার প্রথম থেকে শুরু করলো পরিষ্কারের কাজ। He is a plucky little devil, thought the boss, and he felt a real admiration for the fly's courage. এই মাছিটা ছোট্ট সাহসী শয়তান, ভাবলেন বস, আর মাছির সাহস দেখে সত্যি মুগ্ধ হলেন। That's the way to tackle things. That's the right spirit. Never say die. এইভাবেই সমস্যার মোকাবিলা করতে হয়, এটাই সঠিক মনোভাব, কখনো হাল ছেড়ো না। But the fly had again finished its laborious task, and the boss had just time to refill his pen, to shake fair and square on the new cleaned body yet another dark drop. কিন্তু মাছিটা আবারও তার কঠিন পরিশ্রমের কাজ শেষ করলো, আর বসও যথেষ্ট সময় পেয়েছিলেন কলমে আবার কালি ভরে নিতে। তারপরে নতুন করে আর এক ফোঁটা কালি ফেললেন সেই পরিষ্কার শরীরের ওপর। What about it this time? A painful moment of suspense followed. But behold, the front legs were again waving. The boss felt a rush of relief. এবার কি হবে? এরপর ছিল এক উৎকণ্ঠাময় কষ্টকর অপেক্ষা। কিন্তু দেখো, সামনের পা আবার নড়ছে। বসের মনে স্বস্তি এলো। He leaned over the fly and said to it tenderly, "You artful little bee." সে মাছিটার উপর ঝুঁকে মৃদু সুরে বলল, বুদ্ধিমান ছোট্ট প্রাণী তুই। And he actually had the brilliant notion of breathing onto it to help the drying process. এমনকি সে মাছির শরীর শুকোতে সাহায্য করতে তার ওপর ফু দিতেও লাগলো। All the same, there was something timid and weak about its efforts now, and the boss decided that this time should be the last, as he dipped the pen deep into the ink pot. তবু এবার মাছির চলাফেরায় ভয় ও দুর্বলতা স্পষ্ট দেখা যাচ্ছিল। বস ভাবলেন এবারেরটাই শেষবার, আর কলমটা গভীরভাবে দোয়াতে ডোবালেন। It was the last what fell on the soaked blotting paper, and the draggled fly lay in it and did not stir. তাই হলো, শেষ ফোঁটা কালি পড়ল ভেজা শোষণ কাগজে, আর পা টেনে চলা মাছিটা এর ওপর পড়ে রইল এবং নড়াচড়া করল না। The back legs were stuck to the body. The front legs were not to be seen. তার পেছনের পা শরীরে লেগেছিল, তার সামনের পা আর দেখা যাচ্ছিল না। Come on, said the boss. Look sharp. And he steered it with his pen in vain. উঠে পড়ো, তাড়াতাড়ি করো, বললেন বস।
কলম দিয়ে ঠেলেও দেখলেন, সব ব্যর্থ হলো। নাথিং হ্যাপেন্ড অর ওয়াজ লাইকলি টু হ্যাপেন, দ্য ফ্লাই ওয়াজ ডেড। কিছু ঘটল না বা কিছু ঘটার সম্ভাবনাও ছিল না, মাছিটি মরে গেছিল। দ্য বস লিফটেড দ্য কর্পস অন দ্য এন্ড অফ দ্য পেপার নাইফ অ্যান্ড ফ্লাং ইট ইন্টু দ্য ওয়েস্ট পেপার বাস্কেট। বস কাগজ কাটার ছুরির ডগায় মাছির মৃতদেহটাকে তুলে ফেলে দিলেন আবর্জনার ঝুড়িতে। But such a grinding feeling of wretchedness seized him that he felt positively frightened. কিন্তু এমন এক তীব্র কষ্টকর অনুভূতি তাকে গ্রাস করল যে সে বা তিনি নিজেই সত্যিকারের ভয় পেয়ে গেলেন। He started forward and pressed the bell for Messi. তিনি এগিয়ে গেলেন এবং মেসিকে ডাকতে ঘন্টা বাজালেন। Bring me some fresh blotting paper, he said sternly. আমার জন্য কিছু নতুন ব্লটিং পেপার নিয়ে এসো, কঠিন গলায় বললেন। অ্যান্ড লুক শার্প অ্যাবাউট ইট, আর তাড়াতাড়ি কাজটা করো। অ্যান্ড হোয়াইল দ্য ওল্ড ডগ প্যাডেড অ্যাওয়ে হি ফেল টু ওয়ান্ডারিং হোয়াট ইট ওয়াজ হি হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট বিফোর। আর যখন সেই বুড়ো কুকুরটা মানে ওই মেসি ধীরে ধীরে চলে গেল, তিনি ভাবতে লাগলেন ঠিক কী নিয়ে তিনি কিছুক্ষণ আগে চিন্তা করছিলেন। হোয়াট ওয়াজ ইট? ইট ওয়াজ He took out his handkerchief and passed it inside his collar. কি ছিল সেটা? সেটা ছিল তিনি রুমাল বার করলেন ও জামার কলারের মধ্যে সেটাকে রাখলেন। For the life of him he could not remember. কিন্তু প্রাণপণ চেষ্টা করেও তিনি মনে করতে পারলেন না তিনি কিছুক্ষণ আগে কি চিন্তা করছিলেন। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যেখানে আমরা পড়লাম ক্লাস 11-এর সেমিস্টার 2-তে যে নতুন প্রোজ অ্যাড হয়েছে, যার নাম হচ্ছে দ্য ফ্লাই বাই ক্যাথরিন ম্যানসফিল্ড। একটি অত্যন্ত সুন্দর গল্প। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।